বাকেরগঞ্জের অন্যতম প্রধান বিদ্যাপীঠ আগ্রা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান পর্বের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয়ভাবের একজন ব্যক্তি বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হোসেন জাফর আহমেদ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অত্যন্ত মানবিক এবং জনবান্ধব একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমান আফরোজ মহোদয়। উপস্থিত আছেন যে জীবনসীমা মডেল হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, ইসলামিয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বড় সুবাহন প্রতিষ্ঠান প্রধান শিক্ষকবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রীবৃন্দ, শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করুন। যাই হোক, আমি বেশি কথা বলবো না, যেহেতু একটি উৎসবের দিন, উৎসবের আমেজ আমি নষ্ট করতে চাই না, ঠিক আছে। আর বাচ্চারা যেহেতু রোদে দাঁড়িয়ে আছে, কালকে একটা এক্সপিরিয়েন্স হয়ে সেই অভিজ্ঞতা থেকে একটু কম কথা বলবো, ঠিক আছে। আমরা জানি যে আমাদের একাডেমিক যে কারিকুলাম আছে তার পাশাপাশি আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমাদের চর্চা খুব জরুরি। আমরা প্রতিষ্ঠান পর্যায়ে হয়তো সীমিত আকারে সেটি প্রতিপালন করে থাকি এবং এই যে একটি দিন, এই দিনে আমরা তার একটি পরিচালিত রূপ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে দিয়ে থাকি, ঠিক আছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনে যেমন উত্থান পতন আছেন এবং জীবনের খেলায় কিন্তু জয় পরাজয় আছে, ঠিক আছে। খেলাধুলায় কিন্তু জয় পরাজয়, সেটাকে সহজভাবে মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের খেলার একটা অংশ। তোমরা শপথ ব্যাংকে সেটা কিন্তু বলেছো, তাই না? শপথে বলেছো না, তো খেলায় জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, সেইটা যেন আমাদের থাকে। এবং একটা কথা মনে রাখবে যে কোনোভাবেই হতাশ হওয়া চলবে না। জীবনে পরাজয় থাকবে, জীবনে হয়তো কোনো সময় ব্যর্থতা থাকবে, হতাশা আসবে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে দৌড়ে চাপতে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটাই হচ্ছে সমাধান, ঠিক আছে। তোমরা মার্টিন লুথার কিংয়ের নাম শুনছো, তাই না? একজন বর্ণবৈষয়িক আন্দোলনের নেতা, ঠিক আছে, বিরোধী আন্দোলনের নেতা এবং মানবাধিকার একজন নেতা। উনি বলছেন, তুমি উঠতে যদি না পারো হাঁটতে থাকবে, ঠিক আছে। যদি হাঁটতে না পারো না দৌড়তে থাকবে, যদি দৌড়তে না পারো হাঁটো, আর যদি একদম হাঁটতেও না পারো তাহলে ওটা হাওয়া করে দাও, কিন্তু তোমাকে এগিয়ে যেতেই হবে, ঠিক আছে। থামার কোনো সুযোগ নেই, ঠিক আছে। জো বাইডেনের বাবা তাকে বলছিলেন, এক্স প্রেসিডেন্ট মার্কিন, ঠিক আছে, বলছিলেন যে দৌড় প্রতিযোগিতা কি তোমাকে পিছন থেকে ল্যাং মেরে ফেলে দিল, সেদিকে না থাকিয়ে তুমি কত দ্রুত উঠতে পারো এবং সামনে এগিয়ে যেতে পারো, সেটাই তোমার লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে। এরকম অনেক সময় ব্যর্থতা থাকবে, পরাজয় থাকবে, সেগুলোকে আমলে নেওয়া যাবে না। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি পরাজয় একটি শিক্ষা, একটা অভিজ্ঞতা, ঠিক আছে। সেই অভিজ্ঞতা এবং শিক্ষাকে কাজে লেগে আমাদের জীবনের পথ চলাকে মসৃণ করতে হবে। আমাদের একটা গোল থাকবে, একটা স্বপ্ন থাকবে, সেইটা পূরণে আমাদের সংস্কৃতি থাকবে। যাই হোক, আজকের আয়োজন যে কর্তৃপক্ষ করেছেন, আমাদের চমৎকার একটি আয়োজন করেছেন, এর সাথে যারা জড়িত ছিলেন সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে আজকের এই খেলাধুলায় যারা বিজয় হন তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। যারা আজকের খেলায় বিজয় হতে পারবে না, পরবর্তীতে তারা নিজেদেরকে আরও প্রস্তুত করে ভালো ফলাফল অর্জন করবে সেই প্রত্যাশা রেখে এবং ভালো গুণাবলী নিয়ে মানুষ। এই খেলাধুলার কিন্তু একটা শিক্ষা হচ্ছে এইটা, যে তুমি শুধু এটা কিন্তু শরীরচর্চার বিষয় না বা মানসিক বিকাশের বিষয় না, এটা কিন্তু তোমার কিন্তু একটা শিক্ষারও বিষয়। তোমার মানবিক গুণাবলী, নৈতিক গুণাবলী, এগুলো কিন্তু এই খেলাধুলা থেকে আমাদের মাঝে কিন্তু বিকাশ লাভ করে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমাদের প্রধান অতিথি আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।